শুভ সকাল। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে বুধবার। ছেলে যথারীতি সকালে কলেজ বেরিয়ে গেল। ওর মতন টিফিনে দিয়ে দিয়েছি যা দেওয়ার, রুটি আর তরকারি দিয়েছি আর মিষ্টি দিয়ে দিয়েছি। আর এখন যেটা টিফিনে দিয়ে দেবো রুটি আর তরকারি। আসলে সকালটা এত মানে হুড়োপাটা থাকে না, যা সকালে উঠে মোবাইল হাতে নেবার টাইমটুকু পাই না। তা এখন এরপরে রান্নায় বসে যাব। কিছুটা করেছি, বাদ বাকিটা করতে হবে। তবে কি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মাথা যন্ত্রণা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। শরীর গতি ঠিক থাকলে সব ভালো লাগে, কিন্তু শরীর যদি ঠিক না থাকে না, ভালো লাগে না। তবে কিছু করার নেই, সব কিছু এই নিয়ে করতে হবে। ওষুধটা খাচ্ছি, 2-1 দিনের মধ্যে আশা করি সুস্থ হয়ে যাব। তো চলুন, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলে এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। দুপুর এখনও যদিও আমার হয়নি, হাজব্যান্ড খেয়ে সকালবেলা বেরিয়ে যাবে। আজকে করেছি রোজ রোজ অন্যরকম করে, আজকে দিয়ে আলু, পটল, টমেটো আর কাটা মাছ দিয়ে কালো জিরে দিয়ে সুন্দর একটা ঝোল করেছি, দেখতেই ইয়াম্মি হয়েছে। আর প্রেশারে আজকে ভাত করে দুজনকার তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা রইল। দুপুরে রান্নাটা করে খেয়ে নেবো, হাজব্যান্ডকে দেবো, দুপুর হলে আমি খেয়ে নেবো, কারণ আমি বাড়িতে থাকবো। তারপর আমার বিকেলে পড়ানোতে যাওয়া আছে। তা চলুন, দেখতে দুপুর হয়ে যাবে, করিয়ে বিকেল হয়ে যাবে। শুভ দুপুর, শুভ সন্ধ্যায়। আজকে জলখাবারে যেটা করেছি, সে ঘরে একটু মুড়ি মেখেছি আর পেঁয়াজি। প্রত্যেক কিছু না কিছু করি, তো আজকে এটাই। তো চলুন, চাটা খেয়ে নিয়েছি একটু আগেই, তখন দেখাতে পারিনি, মানে এতটাই মানে মানে করেই আর খেয়ে নিই, তার আবার তখন পাইনি। তরুণ, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা। এলাম প্রত্যেক দিনকে মতন রাতের ডিনার নিয়ে। তবে শরীরটা খুব একটা ভালো নেই, মানে বৃষ্টি ভেজার পর থেকে একটুখানি গাগুলো ম্যাচ ম্যাচ করছে। ওষুধ খেয়েছি, জ্বরটা এসেছিলো 2 দিন আগে, সেটা ঠিক আছে, কিন্তু কোথাও যেন এখনও সেই এনার্জিটা এখন সে মতন পাইনি। কিন্তু সব কিছুর মধ্যেই রান্নাবান্না তো করতেই হচ্ছে, যেটা চৌবেলার ভাত আর এখানে আলু মাছের তরকারিটা আছে। এখানে করেছি চিকেন আর রুটি, যেটা রাত্রিবেলা করেছি। তবে যেটা না বললেই নয়, শ্রাবণ মাস পড়ে গেছে। আমি বেশ কিছু জনের দেখছি, মানে কয়েক বছর ধরে দেখছি, নতুন ট্রেন্ডিং করেছে যে প্রত্যেকের হাতে সবুজ চুড়ি এই শ্রাবণ মাসে পড়ে, বা যারা শ্রাবণ মাসে 4টে সোমবার করেন, নিষ্ঠাবানভাবে শিবের পুজো করেন, তাদের তো দেখতেই পাচ্ছি। আমার কাছে স্টুডেন্টগুলো, মেয়ে স্টুডেন্টগুলো যখন পড়তে আসে, তাদের হাতেও দেখছি সবুজ সবুজ চুড়ি পরে এসছে, হাতে মেহেন্দি করা রয়েছে। এগুলো আগে ছিল না। শিব ঠাকুরকে আমিও প্রচণ্ড ভক্তি করি, ছোটো থেকেই একটা জিনিস, ঠাকুরকেই পুজো করা, সব কিছুই করি, সব ঠাকুরকে পুজো করি, কিন্তু শিব ঠাকুর একটু বেশি ডাকি। কেন আমাদের বাড়িতে বৌদির ঘরে বৌদি শিব ঠাকুর এনে পেতে রেখেছে, বৌদি নিজেও জল দিত, আমিও জল দিতাম সময় হলে। বৌদি বেশি করে নিষ্ঠাভাবে পুজো করে। আর তারপরে আমরা এই শ্রাবণ মাসে হোক, আমরা গিয়ে গঙ্গায় চান করে জলে শিবেরকে পুজো করতাম। এখনও প্রতিদিনই বা সময় পেলে শিব ঠাকুরকে অবশ্যই পুজো করি বা জল দিই, যেমন নীলের ষষ্ঠী বা শিবরাত্রি সবই করি। কিন্তু এই যে নতুন ট্রেন্ডিং উঠেছে যে হাতে চুড়ি পরে, এইসবগুলো করি না। যেমন যেমন যার যেমন ভক্তি, তার কাছে অবশ্যই ভালো জিনিস, এটা তো একটা দারুণ জিনিস। তবে এই 4টে সোমবার অনেকেই খুব নিষ্ঠাবানভাবে পুজো করেন। আমি এতটা না করলেও আমার মতন করে ঠাকুরকে করি। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঠাকুরকে এটাই প্রার্থনা করি। কাউ যেন কোনো কষ্ট না হয়, সমস্ত বিপদ থেকে সবাইকে উদ্ধার করো, সবাইকে গতানুগতিক জীবনে চলতে সাহায্য করো, এইটুকুনি বলা আছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুনি ঠাকুরকে সবসময় বলি, এখনও বলি বা সবসময় বলবো। তো চলুন, শুভরাত্রি, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। কালকে একটা নতুনভাবে ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।